হ্যালো বন্ধুরা, এখন আমি ভাগ্যলক্ষ্মী বলে যে সিনেমাটা আসছে মৈনাক ভূমিকে, তার ট্রেলারের রিয়াকশন দেবো। আমি ট্রেলারটা কিন্তু সকালে যখন আসার পর বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি দেখেও নিয়েছিলাম। আমি জাস্ট ওয়েট করছিলাম সোহমনের আজকে একটা সিনেমার যে টিজার আসার কথা ছিল ফেলু বক্সি, তার টিজারে ওয়েট করছিলাম, বাট এখনও অবধি তার টিজার এখন কোনো হদিশ নেই। তো ভাবলাম একসাথে ভিডিওটা করি, দেখলাম আর আসছে না, তার জন্য এই ভিডিওটা বাধ্য হয়ে এখনই আনতে হচ্ছে, তাই অনেকটা দেরি হয়ে গেল। এই ট্রেলারটা আমার যেরকম লেগেছে সত্যিকারে বলতে গেলে যে দেখুন, থ্রিলার জনারের কাজ কিন্তু প্রচুর হয় বাংলাতে, কিন্তু থ্রিলার ডিজাইন করা উচিত কীরকমভাবে সেটা কিন্তু এই সিনেমাটা ট্রেলার দেখলে বুঝতে পারবেন। ইভেন টিজারটাও অনেক ভালো ছিল। ট্রেলারটা কিন্তু টিজার থেকেও ছাপিয়ে গেছে, কারণ এখানে যে গল্পটাকে যেভাবে দেখানো হচ্ছে এবং তার মাঝখানে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে ডার্ক হিউমারকে যেভাবে ইউজ করা হয়, ডার্ক হিউমার কাজে আমরা নেটফ্লিক্সের হিন্দিতে কাজে দেখে থাকি বা অন্যান্য অনেক কাজেই দেখে থাকি, কিন্তু বাংলায় ডার্ক হিউমারের কাজ কিন্তু যে খুব একটা যে হয়েছে এবং সেগুলো যে বেশ ভালো কিছু সফল হয়েছে তা কিন্তু হয় না। আমার বিশ্বাস এই কাজটা পারফর্মাররা যেহেতু ভালো, ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি, তারপর নীল রয়েছে ওখানে, সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছে অনেক নাম আছে, এখন সেগুলো আর বলতে যাচ্ছি না এখন, তাহলে ভিডিওটা বেকার আরও অনেকটা বড় হবে। আমি বলবো প্রত্যেকে কিন্তু এই ডার্ক হিউমার কাজটাই কিন্তু জোনারটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। যুদাজিৎ রয়েছে, দেবপ্রিয় রয়েছে, অনেকেই আছে এখানে। একটা লোক মানে নিচে বসে আছে, যেই যাকে মার্ডার করেছে এখানে, তার ওই যে ন্যাকড়াটা চিপছে, রক্তটা মুছে, সেখান থেকে রক্ত ঠোপা এখানে গিয়ে পড়লো। লোকটা গিয়ে কমপ্লেন করলো, আপনি কেন পানের পিক ফেলেছেন, একটা মাংসের টুকরো গিয়ে পড়েছে। জিনিসটা কিন্তু ঘৃণা, মানে ঘৃণার ব্যাপার, মানে এটা মারাত্মক একটা ডেঞ্জারাস ব্যাপার। এখানে হাসি আসা উচিত না, বাট ডিজাইন আমরা করেছে, পারফরমেন্স আমরা দিচ্ছে, ডায়লগ আমরা বলছি, সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, মজা আসছে জিনিসগুলোর মধ্যে। তো এই ডার্ক হিউমারের ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবে এই ট্রেলারের মধ্যে উঠে আসে, যেটা কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা একটা আলাদা হাইলাইট হতে চলেছে। গল্পটা যেটা টিজার লেভেলে যা জেনেছিলাম, এই দুজন দম্পতি যাদের আর্থিক টানাপোড়েন রয়েছে এবং সেখানে তাদের বাড়িতে একজন এসে দাঁড়াচ্ছে, একটি মানুষ যে খুন হয়ে যাচ্ছে এবং তার কাছ থেকে প্রচুর এরকম টাকা পাওয়া যাচ্ছে সুটকেস ভর্তি, এবং সেই টাকাগুলো কাদের, সেই টাকাগুলো উদ্ধার করার জন্য যারা লেগে রয়েছে তারা এই মানুষগুলোর পেছনে লেগে রয়েছে। এবার এরা কিভাবে এই মানুষটাকে লুকিয়ে পুলিশের হাত থেকে বেঁচে এই টাকা নিয়ে তাদের পারিবারিক বা বলা যায় যে পরিবারকে ঠিকঠাক দাঁড় করাতে পারবে নাকি, সেটাই এখন দেখার মতো বিষয় হবে। তাই গল্পটার মধ্যে একটা কিন্তু এই ক্যাট অ্যান্ড মাউস চেস, একটা থ্রিলিং ভাইবস এরকম কিন্তু থেকেই যাবে। পুলিশ বারবার তাকে মনে হবে একে ধরে ফেলবে, বারবার মানে এসে বলছে যে কতদিন আর লুকিয়ে থাকতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট তো পেয়ে আপনার ধরে পড়ে যাবেন। ঋত্বিক চক্রবর্তী বলছে ধরেও না। তো এই যে জিনিসগুলো রয়েছে এটা কিন্তু বেশ ভালো। তার মধ্যে ডায়লগ রয়েছে যে সোনার চামচ মুখে না নিয়ে জন্মালে এরকম ভাগ্যবান, মানে এরকম ভাগ্যবান সহজে হওয়া যায় না এরকম মিডিল ক্লাস ঘরের লোকে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ মজাদার উঠে আসে। তো একেবারে ঘরেরই গল্প মনে হয়, কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে একখানা। তো সেরকমই দুটোই কিন্তু একটা ব্লেন্ড রয়েছে। তো সেটা কিন্তু বেশ ভালোভাবে এই ট্রেলারটার মধ্যে উঠে আসছে। আমার বিশ্বাস এই সিনেমাটা আশা করি ভালো হবে। বছরের শুরুটা একটা ভালো থ্রিলার দিয়ে হতে হবে, এবং দেখা যাক এই থ্রিলার দিয়ে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি সিনেমা এবং অবশ্যই ডিরেক্টর মৌনাক ভৌমিক লোকের মধ্যে কী আলোড়ন সৃষ্টি করে সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন ভাগ্যলক্ষ্মী বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।